কথাটা বলার সাথে সাথে আমার গালে কষে একটা চড় বসালো। আমি কতবার অনুরোধ করলাম, কিন্তু কসাইটা কিছুতেই ছাড়ল না। আমার স্বামী আমার গালে আবারও জোরে কষে থাপ্পড় মেরে বলল, আমার ননদ এইমাত্র আমাকে বাসর ঘরে রেখে গেল আর বলল ভাইয়ার সঙ্গে মোটেও তর্ক করবে না। ভাইয়া কিন্তু প্রচুর রেগে রয়েছে। ভাইয়ার মুখে মুখে কথা বললে তোমার গায়ে হাত তুলতে পারে, তাই চুপচাপ থাকবে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম আর বললাম, ঠিক আছে। তোমার ভাই এখন কোথায়? ভাইয়া এখন নিচে রয়েছে। ভাইয়া রেগে রয়েছে, একটু পর এসে ঘরে ঢুকবে। আমি এখন গেলাম। ঠিক আছে। আমার ননদ ঘর থেকে বের হয়ে গেল। আমার পেটে এখনো ব্যথা করছে। শ্বশুরবাড়ি আসার আগে আমার সৎমা আমার পেটে একটা লাথি মেরেছিল। মা মারা গেছে আজ 7 বছর হবে। তারপর বাবা আমার সৎমাকে বিয়ে করে আনেন। প্রথম 2 বছর ভালোবাসলেও পরে আমার উপর অত্যাচার শুরু করে। আমার সৎমায়ের একটা মেয়ে হয়েছে, বয়স 5 বছর হবে, আর আমার বয়স এই 17তে পা দিয়েছে। এসএসসি পরীক্ষার পর আর পড়তে পারিনি। 1 বছর বাড়িতে সারাক্ষণ কাজ করে পার হয়েছে, আর কাজ না করলে সৎমায়ের অত্যাচার। আমার বাবা মোটামুটি ভালো, কিন্তু কিছুদিন হলো দেখলাম আমার সাথে তেমন ভালো করে কথা বলেনি। কারণ জিজ্ঞাসা করলে তাও বলে না। আমার বিয়ে আর একটা ছেলের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা নাকি তার ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে গেছে। আর এখন যার সাথে বিয়ে হয়েছে তার নাম নয়ন। সবাই নয়ন বলেই ডাকে। তাছাড়া তার সম্পর্কে আর কিচ্ছু জানি না আমি। এই লোকটার সাথে পরে বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমি প্রথমে রাজি হইনি। তাই আমার সৎমা আমাকে লাথি মেরেছে। পরে রাজি না হয়ে আর উপায় ছিল না। এসব কথা চিন্তা করছিলাম বাসর ঘরে বসে বসে। আমার 2টো ননদ। একটা ননদের ব্যবহার ভালো দেখলাম না। আমার সাথে কেমন জানি ব্যবহার করছিল। তাকে দেখে বেশি সুবিধের মনে হলো না। কে জানে কপালে কি আছে। আমি অনুভব করলাম কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। আসার সময় দেখলাম শ্বশুরবাড়ি 2তলা। ভালো করে দেখতে পারি নাই। আমাকে উপরের রুমে দিয়ে গেছে। পায়ের শব্দটাই রুমের দিকে এগিয়ে আসছে। একটু পর কেউ দরজা খুলে ভিতরে ঢুকলো। আমার মনে এক ভয় কাজ করছিল। আমি ভাবতে লাগলাম, সে যদি এখন আমার স্বামীর অধিকার খাটানোর চেষ্টা করে, আমার তো আর কিছুই করার থাকবে না। মনে মনে চাইলাম যেন কপাল ভালো থাকে, কিন্তু আমার এই ইচ্ছা পূরণ হলো না। একটা লোক ভিতরে ঢুকলো। এটাই হয়তো আমার স্বামী। লোকটাকে দেখে মনে হলো বয়স একটু বেশিই হবে। এর আগে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার বয়স 30-এর কাছাকাছি। আমি বললাম, এটাই নিয়ম, আমাকে বড়রা শিখিয়ে দিয়েছে। কথাটা বলার সাথে সাথে আমার গালে কষে একটা চড় বসালো। আমি ব্যথায় মুখ দিয়ে কথা বের করতে পারছিলাম না। তুই আমার স্ত্রী হতে চাস, তাই না? আমি নীরবে কান্না করতে লাগলাম। কোনো কিছু বললাম না। তোকে এখন স্বামীর অধিকার দেখাই, দাঁড়া। তার মুখ দিয়ে গন্ধ বের হচ্ছিল। মনে হয় নেশা জাতীয় কিছু একটা খেয়েছে, তাই এরকম ব্যবহার করছে। আমি শুধু ভাবলাম, উনি যদি আমার সাথে এখন ওইসব করে। এসব ভাবতে ভাবতে কান্না চলে আসলো। উনি আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর নিজের শরীরের শার্ট খুলতে লাগলো। আমি ভয়ে তখন একেবারে শেষ হয়ে গেছি। আমার শরীর ঘামে ভিজে গেছে। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম। সে আমার শাড়ির আঁচল টান দিয়ে খুলে ফেললো। আমার দিকে এগিয়ে আসছিল। তখন তার ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ফোনটা ছুঁড়ে মারল। আমি ভয়ে ততক্ষণে একেবারে শেষ। 2 চোখ দিয়ে কান্নার পানি বের হয়ে যাচ্ছে। এরপর শার্ট পরে লোকটা বাহিরে বের হয়ে গেল। আমি উঠে নিজের শাড়ি ঠিক করলাম আর মনে মনে বললাম, আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি কাপড় ঠিক করে শুয়ে পড়লাম আর ভাবলাম, লোকটা আবার আসবে না তো? এরপর কখন ঘুমিয়ে গেছি আমার আর মনে নেই। ঘুম ভাঙলো আজানের ধ্বনিতে। আমি নিজেকে ভালোভাবে পরীক্ষা করলাম, লোকটা রাতে আবার আমার সাথে কিছু করেনি তো? কিছুক্ষণ পর আমার স্বামী আবারও ঘরে এলেন। তারপর আমার শরীরের কাপড় জোর জবরদস্তি করে খোলার চেষ্টা করেন। আমি কতবার অনুরোধ করলাম, কিন্তু কসাইটা কিছুতেই ছাড়ল না। আছড়ে কামড়ে আমার শরীরটাকে কষ্ট দিল। আমি তো আপনার স্ত্রী হই, কেন আপনি আমার সাথে এরকম জোর জবরদস্তি করছেন? আমার তো কষ্ট হচ্ছে, আমাকে একটু রেহাই দিন না। আমি তো আপনার বাসাতে থাকবো বলে এসেছি, এগুলো তো অন্য কোনো দিনও করা যাবে। আমার স্বামী আমার গালে আবারও জোরে কষে থাপ্পড় মেরে বলল, হারামজাদি, লজ্জা করে না? কাকে কি বলছিস তুই? তুই আমার বউ, তোকে যখন খুশি যা খুশি আমি করতে পারি, কোনো কথাই তুই বলতে পারবি না। বেশি কথা বললে মেরে মুখ ভেঙে দিব। এ কথা বলে আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল। আমি নিজের শাড়ির আঁচল গোছাতে গোছাতে ভাবলাম, এমন একটা কষায়ের পাল্লায় পড়লাম যে সারাটা জীবন কষ্ট পেয়েই মরতে হবে। এতদিন সৎমায়ের যন্ত্রণা ভোগ করে কাটিয়েছি, এখন আবার এই নেশাগ্রস্ত স্বামীর পাল্লায় এসে পড়লাম। জানি না মেয়েদের জীবনটা কেন এত কষ্টের হয়। হাজার চেষ্টা করেও নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারিনি।
বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?